ভয়ঙ্করভাবে প্রকৃতির রোষ এবং হড়পা বানে ধ্বংসলীলা হয়েছে এবং তার জের শুধু নেপালে নয়, আমরা নিশ্চিতভাবে নেপালের মানুষের পাশে আছি, বাট সেটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকেও নিশ্চিতভাবে তার প্রভাব পড়েছে এবং বাংলার পর্যটক, বাংলার ওখানে থাকা কর্মী, ওখানে থাকা যারা, তাদের অনেককে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে খবর। আমরা এর আগে দেখেছি, এর আগের সময় বা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ও যখনই অন্য জায়গাতেও কোনো দুর্যোগ হয়েছেন, কিভাবে নিজে রাত জেগে গোটা প্রশাসনকে নামিয়ে পুরোদস্তুর একটা মেশিনারি চালু করে দেওয়া হয়েছে। তো এরপরে মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি সেটা বারবার দেখিয়েছেন কিভাবে এইসব দুর্যোগের সময়, বিপদের সময় মানুষের পাশে থাকা যায়। তো এখনো পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ সরকার, আশা করি, আমরা কাগজে দেখছি তারা নজর রাখছেন, কিন্তু অ্যাকচুয়ালি কতটা নজর রাখছেন বা তার কি ফল হচ্ছে সেগুলো আমরা আশা করি দেখতে পাবো। সরকারকে আরো সক্রিয়ভাবে সমস্ত রকম নেটওয়ার্ক ব্যবহার করে দরকার হলে যতখানি যাওয়া যায় কমিউনিকেশন টিম পাঠানো, কারণ এটা একটা বিজ্ঞান ভিত্তিক কাজ, এই যোগাযোগ, ত্রাণ এবং উদ্ধার। এবং আমাদের রাজ্যের এতজন মানুষ যদি ওখানে থেকে থাকেন, এখনো পর্যন্ত যে সংখ্যাটা, সেটা যথেষ্ট উদ্বেগজনক। একজন হলেও উদ্বেগের, সংখ্যা বাড়লে তো আরো উদ্বেগের। তো আমরা আশা করব তারা নিশ্চিতভাবে তাদের সন্ধান পাওয়া যাবে, তারা ওখানেও আশা করব নিরাপদে আছেন। কিন্তু আমরা এও আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খোদ মুখ্যমন্ত্রী এবং সরকারের মেকানিজম, সেটা রেলমন্ত্রী হতে পারেন বা মুখ্যমন্ত্রী হতে পারেন, যে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা থাকতো উদ্ধারে বা এই কমিউনিকেশনে, সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আশা করব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তারা আগামী সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর, তারা এখন এই 20 জন, তারা এখন বিজেপির পায়ে পড়ছেন, বিজেপিকে ধরছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। এদের মুখ থেকে গেছেন বিজেপি বিরোধী ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এখন বিজেপির বিরুদ্ধে, মানুষের স্বার্থে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, রাজ্যের যা যা অপকীর্তি হচ্ছে তার বিরুদ্ধে একটি শব্দ নেই। এখন হচ্ছে বিজেপির হাতে তামাক খেয়ে দলবদল করে সামলাতে পারছেন না, নির্লজ্জ বেহায়া। তৃণমূলের টিকিটে জিতে বিজেপির নেতাদের সঙ্গে মিটিং করে মুখে বলেছেন এনসিপিআইতে আমরা জয়েন করছি, আবার লোকসভা টিভিতে স্পিকার তাদের এখনো এআইটিসি বলছেন। তো তারা কোথায় আছেন? আজকেও তো যা যা খবর দেখলাম, আপনারাই দেখাচ্ছেন বা শুনছি, বিজেপির পায়ে গিয়ে পড়ছেন, প্রধানমন্ত্রীর দরবারে পড়ছেন। এরা রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে দিল্লি গিয়ে বিজেপির কোলে দোল খাচ্ছেন আর বিজেপির পায়ে ধরে বলছেন বাঁচাও বাঁচাও বাঁচাও। এদের মান মর্যাদা বলে কিছু আছে? রাজনৈতিক কেরিয়ার এদের ফিনিশড। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, কুণ্ডলাল বন্দ্যোপাধ্যায় আইনজীবী, ফলে এরা এখন কিভাবে বিজেপি উদ্ধার করে বিজেপির পায়ে পড়ে বসে আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে পুরোপুরি আমরা বিজেপির সঙ্গে জোট করবো, এরকম কোনো সিদ্ধান্ত দল নেই। এটা তো বিজেপি আর এনসিপিআই তো বিজেপির দালাল, স্বীকার করে নি যে এরা যেখানেই আছে, কোথায় আছে তাও জানে না। বাকিটা তো কোর্টে, বাকিটা তো মামলা। এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন জোট করবেন, বিশ্বাসঘাতক। শুধু মমতাদি বা তৃণমূলের সঙ্গে নয়, বিশ্বাসঘাতকতা মানুষের সঙ্গে, যে মানুষ বিজেপি বিরোধী ভোট দিয়েছে। আপনি এখানে ঘুরে ঘুরে বিজেপির বিরুদ্ধে বড় বড় কথা বলে ভোটে জিতে গিয়ে ওখানে বিজেপি জুতো পালিশ করতে গেছেন। এনডিএ, বিজেপির সঙ্গে জোট, কলকাতা পুরসভা। সুদীপ বন্দ্যোপাধ্যায় একা একবার রাস্তায় হেঁটে দেখান, সুদীপ বন্দ্যোপাধ্যায় একা রাস্তায় হেঁটে দেখান, মানুষ বেলফুলের মালা নিয়ে রেডি হয়ে গেছে সম্বর্ধনা দেবে বলে। ওগুলো আবর্জনা বিজেপি। আচ্ছা বুঝুন, যারা বিজেপির বন্ধু হতে গেছে, তারা যারা সাংসদ হোক বা বিধায়ক, এগুলোকে তো বিজেপিও আবর্জনা মানছে, তা নাইলে নিচ্ছে না কেন? আবর্জনা আমার ঘরে আসতে হবে না, একটা দোকান খুলে দিচ্ছে, ওই দোকানের চৌকাটে বসে থাকো। তো ওরাও জানে এগুলো হচ্ছে আবর্জনা।
আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একজোট আছেন। কলকাতা পুরসভায় আমরা আবার বোর্ড গঠন করব, মেয়র আমাদের হবে, এবং বিজেপি যত ওদের সঙ্গে মাখামাখি করবে, তৃণমূল ভাঙানোর চেষ্টা করবে, তত বেশি করে মানুষ আরো এককাট্ট হয়ে তৃণমূলের পাশে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবেন। আজকে সুকান্ত মজুমদার বলেছেন সনাতনী মেয়র। এখন এই ধরনের কথাগুলোর মানে কি? কলকাতা পুরসভার মেয়র হবেন এমন মানুষ যিনি কলকাতার উপকার, কলকাতার মানুষের পরিষেবা, তো সেইগুলো করবেন, সেরকম মানুষ হবেন। তার সঙ্গে সনাতনী অমুক এই কথাগুলো, উন্নয়ন, পরিষেবা, কলকাতা শহরকে কলকাতার মতো রাখা, এই কাজগুলো, এবং কোনো কোনো প্রশ্ন করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, গাইডেন্সে কলকাতা যথেষ্ট উন্নতি করেছে। আরো যেটুকু কাজ আছে এরা বাধা দিচ্ছে, টাকার সমস্যা করে দিয়েছিল। তো তৃণমূল কংগ্রেসের নতুন মেয়র যিনি হবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে কলকাতার আরো উন্নয়ন করবেন। কালকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আপনাদের প্রস্তুতি? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে আমি কোনো কথা বলবো না। তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেমেয়েরা তাদের সভাপতি, সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর নেতৃত্বে চুটিয়ে প্রস্তুতি নিয়েছে। আমরা যারা বড়, আমাদের কাজ ওদের একটু গাইড করে দেয়। মমতাদির নেতৃত্বে ওরা বিশ্বাস করে, মমতাদের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, ছাত্রদের কাজকর্ম হয়েছে, শুধু তো ছাত্র সমাজ, কন্যাশ্রী বা অমুক বা তমুক, এত ইউনিভার্সিটি, এত নতুন কলেজ, শুধু তো তা নয়, সমাজটাকে এত সুন্দর রাখা ছাত্র সমাজের যেটা। তো ফলে তারা ক্যাথিড্রাল রোডে বিরাট সভা করবেন, তারা সব প্রস্তুতি নিচ্ছেন, তাদেরটা তারাই বলবেন। এইটুকু বলছি যে 21শে জুলাইও তো আপনারা ভেবেছিলেন যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আর অন্যদিকে ওই সরকার স্পন্সর্ড পুলিশের সাহায্য নিয়ে সভা, তো ওদিকে তো দেখা গেল প্লাস্টিকের চেয়ার, আর এদিকে জনস্রোত। তো সুতরাং কালও তাই দেখা যাবে যে প্রিয়াঙ্কা অধিকারীর নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর অভিভাবক, চুটিয়ে কাল ছাত্রছাত্রীরা এবং যারা এই সমাজকে সুস্থ রাখতে চান, ছাত্রছাত্রীদের পাশে থাকতে চান, ছাত্রছাত্রীরা থাকবেন সেখানে। তো গাইতেই পারেন বন্দে মাতরম। আমরা ছোটবেলা একেবারে জ্ঞান হওয়া থেকে আমরা সবাই শুনে আসছি। স্বাধীনতার আগেও বন্দে মাতরম মন্ত্র ছিল। বন্দে মাতরম বলে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। আর তখন আজকের বিজেপির যারা পূর্বসূরি ভাবাদর্শের, তারা জেল থেকে মুচলেখা দিতেন আর স্বাধীনতা আন্দোলন করব না। ফলে যাদের নতুন করে বন্দে মাতরম গেয়ে লোক দেখানো এবং প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, সমস্যাটা তাদের। আমাদের শ্বাস প্রশ্বাসে বন্দে মাতরম আছে। 10,000 মাঠে বন্ধ। কত কণ্ঠ জানার দরকার নেই। সারা বাংলা, সারা ভারত বহুদিন ধরে, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বন্দে মাতরমকে সম্মান দেন। বন্দে মাতরম গান আমাদের তো প্রত্যেকটা সভায় আমরা শেষই করি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এই বন্দে মাতরম আমাদের শ্বাস প্রশ্বাসে আছে। আরে 10,000 কি, লক্ষ কোটিতে বন্দে মাতরম ধ্বনিত হয়। স্বাধীনতা সংগ্রামের সময় থেকে ধ্বনিত হয়, সেটা বিজেপি বুঝবে। Thank you. তৃণমূলের চাকরি প্রিয় অ্যাকাউন্ট এখন আমি বলতে পারবো না, খোঁজ নিতে হবে। একটা মুখ্যমন্ত্রী বলছেন যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে রাজ্যে যারা আজ মুখ্যমন্ত্রী যে আইটির যে জায়গাটি উদ্বোধন করেছেন, ওটি দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার শুরু থেকে যাবতীয় কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। যেটা শিডিউল্ড উদ্বোধন ছিল, সেই উদ্বোধনটা চিফ মিনিস্টার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বেঙ্গল সিলিকন ভ্যালির স্বপ্ন দেখেছিলেন। এই সংস্থাটিও যে ওখানে কাজ করছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। এখন ঘটনাচক্রে তার উদ্বোধনটা হচ্ছে। এই স্বপ্নটা, বাংলার ছেলেমেয়েরা সিলিকন ভ্যালিতে কাজ করবে আইটিতে, যেটা সিপিএম জমানায় পিছিয়ে গেছিল, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম তারিখ ধরে ধরে আমরা বলে দিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা জিনিসটা কিভাবে করেছেন। আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়তো সেটির উদ্বোধন করছেন, কিন্তু এর গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা।
এবং সেটা আপনারা সবাই জানেন। এটা 2018 সালে নিউ টাউন অ্যাকশন এরিয়া 250 একর জমিতে আইটি শিল্প তালু বেঙ্গল সিলিকন ভ্যালি শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 এল&টি ইনফোটেককে বেঙ্গল সিলিকন ভ্যালির ভেতরে 19 একর জমি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে তাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে। 2022 তার সঙ্গে এই মাইন্ডট্রি সংস্থার মার্জার হয় এল&টি ইনফোটেকের সঙ্গে, নতুন নামকরণ হয় LTI মাইন্ডট্রি। তারাই এই ক্যাম্পাস করার সিদ্ধান্ত নেয়, এটা 2022। এরপরে ওরা ওদের সিও অফিসিয়ালি ঘোষণা করেন যে 25,000, বিষয়টা অনেক বড়, হ্যাঁ, তাদের আসন অত নতুন ক্যাম্পাস করতে চলেছে। এরপর 2023 সালের 31শে মে ওই সংস্থা পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করে। 2023 সাল সেই বছরই ক্যাম্পাসের ভূমি পুজো করা হয়। 8ই জানুয়ারি 2026 তৎকালীন আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয় সাইট ভিজিটে যান এবং ঘোষণা করেন খুব শিগগিরই উদ্বোধন হবে। তারপর ভোট ছিল, ভোটের পর শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। উদ্বোধন, নতুন কারখানা স্বাগত, কিন্তু এই গোটা কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ধাপে ধাপে, দয়া করে সেটারও একটু উল্লেখ রাখবেন। আরে এই স্বপ্ন, এই যে ব্যাপক কর্মসংস্থান হবে, শুভেন্দু অধিকারী কি বলছেন? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন থেকেই তো এটা তৈরি করেছিলেন। কর্মসংস্থান হবে বলেই তো বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি। এই সংস্থাগুলোকেও তো মমতা দিয়ে এনেছিলেন, আজকে তার উদ্বোধন হচ্ছে। তো সুতরাং এই যে কর্মসংস্থান হবে যেটা বলছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরই স্বপ্ন দেখা এবং তৈরি করা। हम लोग रेलवे मिनिस्टर जब ममता जी थे तब नॉर्थ इंडिया से ये जो रिलीफ हुआ, उसके बाद जब चीफ मिनिस्टर थे दूसरे जहां जगह पे ये सब हुआ, वो ममता बनर्जी पूरा स्ट्रेंथ लगा देते थे और कैसे कम्युनिकेट किया जाए, टीम भेजता, पूरा काम किया। तो हमारा एक्सपीरियंस ममता जी इस हालत में क्या क्या करते हैं ये हमारा एक्सपीरियंस है। लेकिन नया सरकार क्या करेंगे वो तो एक्सपीरियंस नहीं है। वो हम लोग उम्मीद करते हैं वो जो फैमिली ये डेंजरस सिचुएशन में है उसके पास वो एक्टिवली रहेंगे। देखिए, वंदे मातरम कोई नया चीज नहीं है, नया स्लोगन नहीं है, नया गीत नहीं है। ये हम लोगों का सांसों में है, सांसों में है। हमारा एवरी स्पीच खत्म होता है जय हिंद, वंदे मातरम, जय बांग्ला। जब फ्रीडम फाइट चल रहा था, हमारा फ्रीडम फाइटर्स वंदे मातरम स्लोगन लेकर फांसी का मंच में चला जाता था। तब आज का बीजेपी का जो पहले का गवादर्स का आदमी था, वो लोग जेल से खत लिखते थे ब्रिटिश को, छोड़ दीजिए, फ्रीडम फाइट नहीं करेंगे। उसके तरफ से वंदे मातरम सीखना नहीं होगा। ये करोड़ों दिल में वंदे मातरम है, वंदे मातरम रहे। ये भाजपा से हम लोग को सीखना नहीं पड़ेगा। नो कमेंट्स, हम लोग डिटेल नहीं जानता। यार सुदीप बंदोपाध्याय दल बदलू पाल्टूराम है, वो तृणमूल से जीता था, एंटी भाजपा वोट से जीता था। अभी दिल्ली में भाजपा का दोस्त बनने चाह रहा है, घूम रहा है भाजपा का पास घूम रहा है, बचाओ बचाओ बचाओ। उसका जो धंधाबाजी का पॉलिटिक्स है वो सुप्रीम कोर्ट का नोटिस के बाद, स्पीकर का नोटिस के बाद, अभी वो प्रधानमंत्री का, जिसका खिलाफ नारा लगाकर तृणमूल उम्मीदवार के रूप में दिल्ली में गया है, अभी वो प्रधानमंत्री का ऑफिस पे 4-5 घूम रहे हैं, बचाओ बचाओ बचाओ। ये धंधाबाजी का दल बदलू का राजनीति है। देखिए, आज जो उद्घाटन हुआ है वो पूरा बंगाल सिलिकन वैली ममता बनर्जी का कंसेप्ट है, ममता बनर्जी किया है। ये जो ऑर्गेनाइजेशन है ये ममता बनर्जी का टाइम पे आया है, भूमि पूजा हुआ है, पॉल्यूशन क्लियरेंस हुआ है, सब कुछ। हमारा आईटी मिनिस्टर बाबुल सुप्रियो भी विजिट किया था। ये पूरा ममता जी का ये सपना था, बंगाल का न्यू जनरेशन जी यहाँ पर काम करेंगे, आईटी में काम करेंगे। पूरा क्षेत्र ममता बनर्जी का तैयार हुआ है और वोट के बाद अभी भाजपा गवर्नमेंट इनॉग्रेट करके डायलॉग मार रहा है।